ফুল ফুটুক আর নাই ফুটুক আজ বসন্ত। প্রিয় দর্শক, ন্যাশনাল এগ্রিকেয়ারের সৌজন্যে আমার ভাষা আমার বইমেলা অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আবিদ আজম। আজ বসন্তের দিন, আজ ভালোবাসার দিন, আজ প্রেমময় রঙিন দিন, আজ বিপ্লবের দিন। আজকের বসন্তের রঙে রঙে রঙিন হয়ে উঠেছে আমাদের প্রাণের বইমেলা, যে বইমেলাটি ২৪-এর গণ অভ্যুত্থানের চেতনায় এবং প্রেরণায় অনুষ্ঠিত হচ্ছে। এবং এই বইমেলায় আমরা জেনেছি যে বিগত দিনগুলোতে সবচেয়ে বেশি আগ্রহের তালিকায় রয়েছে নন ফিকশন, সেই সঙ্গে উপন্যাস এবং ২৪-এর গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে লেখা বইগুলো। এবং আমরা দেখেছি যে পাঠকদের চেয়ে দর্শনার্থীরা বেশি আসছেন বইমেলায়, সেই সঙ্গে লেখকরাও আসছেন ধীরে ধীরে, তবে তুলনামূলক কম। তবে আজকের দিনটিতে আমরা দেখছি যে বসন্তের আবহে পুরো বইমেলার নতুন আবহে রঙিন হয়ে উঠেছে এবং সেই রেশ রয়েছে পাঠকদের মনে, লেখকদের মনে এবং প্রকাশকদের মনে। পুরো বসন্তের আবহের সঙ্গে, বসন্তের ঘ্রাণের সঙ্গে বইমেলার বইয়ের ঘ্রাণ মিলেমিশে যেন একাকার হয়ে আছে। মানুষ হিসেবে যদি আমরা চিন্তা করি, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান সবাই মিলেই কিন্তু আমরা ভারতবর্ষের। কিন্তু আমরা যখন দেখি দিল্লি এককভাবে এই অঞ্চলের মানুষের মননের উপরে নিজস্ব একটি খড়গ চাপিয়ে দিতে চায়, খবরদারি চাপিয়ে দিতে চায়, আর এই ক্ষেত্রে শিল্প সাহিত্যকে যখন তারা মাধ্যম করে নেয়, এক্ষেত্রে কিছু কিছু প্রতিষ্ঠানকে তারা মুখ্যত উপস্থাপন করে, কিছু ব্যক্তিকেও সেভাবে উপস্থাপন করে। তো এগুলো আমাদের কাছে পরীক্ষিত বিষয়। দীর্ঘদিন ধরে আমরা আমাদের এই সাহিত্য সংস্কৃতি অঙ্গনে এগুলি চর্চিত হয়ে আসছে। এগুলি নতুন করে বলার কিছু নেই, নতুন কোনো ফাঁদ বা ফিকির এগুলি আমি মনে করি না, এগুলি পুরনো বিষয়। শুধু দরকার এখন আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে যে আমাদের যে বসন্ত, আমাদের যে নতুন যে ফুল ফোটাবার যে সময়, এটিকে ধারণ করা এবং সচেতন থাকা। আপনার একটা খুব প্রাচীন প্রবাদ আছে, সেটা হচ্ছে যে আপনি যখন কোনো অঞ্চলকে শূকর মুক্ত করবেন, ওই অঞ্চলের মানুষজন যেটা করে, শূকর বিতরণ করার পর ওই অঞ্চলের সকল কচু গাছ কেটে নিম গাছ লাগায় দেয়, যাতে শূকর পরবর্তী খাবার সন্ধানে আসলে খাবার না পেয়ে চলে যায়। আমাদের এখানে আমরা আফটার ৫ই অগাস্ট আমরা ওই কাজটা করতে পারিনি। আমাদের যেটা করার দরকার ছিল আমরা পারিনি। আমাদের অ্যানার্কিটা দেখানোর কথা ছিল অন্য জায়গায়, কিন্তু আমাদের যারা জনগণ আছে, তাদের একটা অংশ ভেবেছেন যে মাজার ভাঙলে অ্যানার্কি হচ্ছে কিংবা মন্দির ভাঙলে অ্যানার্কি হচ্ছে। ওই দিকটায় না, যে আমরা যদি পুরো শক্তিটা কাজে লাগাতাম, যে ৫ই অগাস্টের পর আমরা যে সুযোগটা পেয়েছি দেশটা পুনর্গঠন করার, সেটা আমরা কাজে লাগাতে পারিনি। এখন রাইটারদের মধ্য থেকে আমি যতটুকু দেখতেছি সেটা হচ্ছে যে প্রচুর ভালো বই এসছে এবার। যদি পাঠকরা যদি গণ অভ্যুত্থান কেন্দ্রিক যে বইগুলো এসছে, ওনারা যদি পড়াশোনা করেন কিংবা মানে ফেসবুক হোক, যে কোনো মাধ্যমে ওনারা পড়াশোনাটা করলে ওনারা বুঝতে পারবে যে আলটিমেটলি ফ্যাসিবাদের যে জায়গাটা বা দোসর যারা ছিলেন, এরা কেউই কোথাও চলে যায়নি, এরা সবাই রয়ে গেছে। তাদেরকে মোকাবেলা আমাদের কালচারালি করতে হবে। কালচারালি না করলে আমরা পারবো না, কারণ এখন লড়াইটা, টোটাল ফাইটটা হচ্ছে কালচারাল ওয়ার। মাটিতে কাগজের ফুল নামটি আপনারা বুঝতে পারছেন যে মৃত্যু, জন্ম মৃত্যু আমাদের কাছে তো একদম সহজ কিছু। তো জন্ম মৃত্যু দুটো নিয়েই আমাদের লেখা, এই বইয়ে পাবেন। একটু কঠিন করে যদি আমি বলি, মৃত্যুটাকে আমি বেশি প্রাধান্য দিয়েছি বইয়ে। মৃত্যুটা নিয়ে আমি একটু বেশি ভাবি, মৃত্যুটাকে আমি ভালোবাসি। মৃত্যু কিভাবে আসে আমরা তো বলতে পারি না, হয়তো বা অসুস্থ হয়েও মৃত্যু আসে, হয়তো বা হুট করে মৃত্যু আসে। তবে মৃত্যুটাকে আমি একটু বেশি ভালোবাসি বলা যায়। সাথে ধূসর মেঘের দিনে আমার একটু প্রেমের কবিতা আছে, দ্রোহের কবিতা আছে, সব কিছু মিলিয়ে ধূসর মেঘের দিন। আমি বইমেলাতে আজকে প্রথমে এসেছি, আসলে বাচ্চাদেরকে নিয়ে আমি দেখি, আমার বাচ্চাদেরকেও দেখাই যে বইমেলার যে একটা অনুভূতি, সেটা আসলে বাচ্চাদের মধ্যে আমি দেখতে চাই। সেজন্য আসলে আমার বাচ্চাদের নিয়ে আসা। আর মানে স্বাধীন দেশে আমরা যেভাবে বাঁচতে চাই, আসলে আমাদের বাচ্চাটা মানে আরও যেন ভালো হয়, এটাই আসলে আশা করি। কারণ সবাই মিলেমিশে কাজ করলে আমার মনে হয় কি দেশটা আরও সুন্দর হবে।
ন্যাশনাল এগ্রিকেয়ারের সৌজন্যে আমার ভাষা আমার বইমেলা অনুষ্ঠান আজ এ পর্যন্তই। দেখা হবে আগামীকাল। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।